সিকিউরিটির ইস্যু দেখায় ইমিগ্রেশন সব ডকুমেন্টস থাকার পরেও বাংলাদেশিদেরকে এখান থেকে রিটার্ন করতেছে, অর্থাৎ ফেরত দিচ্ছে। তো ইদানিং এটা খুব বেশি হচ্ছে, সিকিউরিটির ইস্যু দেখায় বাংলাদেশিদেরকে ফেরত দিচ্ছে। আমি ফিলিপিন ইমিগ্রেশনের কথা বলতেছি। ইদানিং আমার কাছে কিছু কল আসতেছে এবং তারা বলতেছে যে আমাদের সব ডকুমেন্টস রেডি আছে, সব কিছু করা আছে, তারপরেও ইমিগ্রেশন আমাদের কোনো রিজন না বইলা তাদেরকে ফেরত দিচ্ছে। বলতেছে সিকিউরিটি ইস্যু, আপনাকে এখান থেকে ফেরত যেতে হবে। এই বিষয়টা আমি আসলে জানার চেষ্টা করছি কিভাবে। আপনারা জানেন আমি ফিলিপাইনের বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে ইমিগ্রেশন, ইনফরমেশন, ভিসা, এইসব নিয়ে আমি কথা বলে থাকি। প্রতিনিয়ত যে জিনিসগুলো সমস্যা হচ্ছে বা আপডেট হচ্ছে, সেটা আপনাদেরকে অথেন্টিক যে নিউজগুলো আছে, অর্থাৎ নির্ভরযোগ্য যে সূত্রগুলো আছে, তা থেকে তথ্য কালেক্ট করে আমি আপনাদের মাঝে দিয়ে থাকি। তো এখনকার যে বিষয়গুলো হচ্ছে সেটা হচ্ছে ইমিগ্রেশনে আপনার সমস্ত পেপারস থাকার পরেও আপনাকে ইমিগ্রেশন থেকে ফেরত দিচ্ছে। সবাইকে যে ফেরত দিচ্ছে তা না, দেখা যায় যে কিছু কিছু লোকরা ফেরত দিচ্ছে, তাদের আসলে কোনো রকমের রিজন নাই। আমি এইরকম দুইজনের সাথে কথা বলছি যারা এয়ারপোর্টে বৈশা থেকে আমাকে ফোন দিছে। অবশ্য তারা মালয়েশিয়া হইয়া ফিলিপিনে আসছিল, তাদের পাসপোর্টে কয়েকটা দেশের ভিসাও আছে এবং সমস্ত ডকুমেন্টস থাকার পরেও তারা কোনো রিজন দেখায় না, শুধু বলছে সিকিউরিটি ইস্যু। এটা দেখায় ব্লক লিস্টে রাইখা তাদেরকে এখান থেকে ফেরত দিচ্ছে। তো এই বিষয়টা জানার জন্য আমি ফিলিপাইনে বাংলাদেশ এম্বাসিতে কল দিছে। আপনাদের অবগতির জন্য বলি যে ফিলিপাইনে বাংলাদেশি এম্বাসি কিন্তু খুবই ভালো। আমরা যখনই ফিলিপাইনের এম্বাসিতে গেছি, যে কোনো কাজের জন্য, যে কোনো তথ্যের জন্য আন্তরিকতার অভাব নেই। আমি বলবো যথেষ্ট হেল্পফুল। তাদের কাছে যাবেন, কথা বলবেন, যে কোনো বিষয়ে সরাসরি যদি যান আপনাকে যথেষ্ট হেল্প করবে। সেই ক্ষেত্রে আমি বলবো, আমি যখন ফিলিপাইনে বাংলাদেশের এম্বাসিতে একটা মেসেজ দিয়ে আমাকে ফোন করে জানানো হয় যে আমাদের কাছে যতটুকু তথ্য আছে সেটা আমরা বলতে পারি, আমরা যতটুকু করতে পারি সেটা আমাদের তরফ থেকে সবসময় করার চেষ্টা করি। আমি যতটুকু তথ্য পাইলাম সেটা আপনাদের সাথে কিছুটা শেয়ার করতেছি। সেটা হচ্ছে এখানে নাকি কিছু বাংলাদেশি, মেরিট বাংলাদেশি তাদের ওয়াইফের সাথে ঝগড়া করছে অথবা গার্লফ্রেন্ডের সাথে মারামারি করছে, এইরকম দুই একটা কেস হয়েছে বা কিছু ব্যাড রেকর্ড আমাদের ছড়াইছে, যেটা থানা পুলিশ পর্যন্ত হয়েছে। সেইগুলোতে একটার সাথে আরেকটা লিঙ্ক থাকে, তো সেইগুলা কিছু ব্যাড রেকর্ড ইমিগ্রেশনের হাতেও গেছে, সেটার একটা প্রভাব পড়ছে। আমরা যদি ওই দেশের সিটিজেনের সাথে মারামারি করি বা কোনো ক্রাইমে জড়াই, সেটা যে কোনো দেশেই এর ব্যাড ইফেক্ট পড়ে এবং আমাদেরকে ইমিগ্রেশনে বিভিন্ন রকমের হয়রানি করে, জিজ্ঞাসাবাদ করে, সিকিউরিটি ইস্যু দেখায় এবং আমাদেরকে ফেরত দেয়। দেখা যায় যে একটা ভালো লোকের সব কিছু থাকার পরেও এখান থেকে ফেরত দিচ্ছে, সে নিজেও বুঝতে পারতেছে না তাকে এখান থেকে কেন ফেরত দেওয়া হচ্ছে। ইদানিং যেহেতু এই প্রবলেমটা হচ্ছে, ইমিগ্রেশন থেকে বিনা কারণে সিকিউরিটি ইস্যু দেখায় আপনাদেরকে ফেরত দিচ্ছে, তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট সাথে রাখবেন। ভাগ্য খারাপ হলে তো কিছুই করার নাই, দেখা যাবে যে শুধু শুধু যে কোনো দেশের এম্বাসি থেকে আপনাকে ফেরত দিতে পারে। এটা কিন্তু খুব বেশি দিন হয় না, 15-16 দিন যাবতীয় এইরকম নিউজগুলো আসতেছে। 15-16 দিন আগেও যারা আসছে তারা এরকম কোনো হ্যাসেলের মধ্যে পড়ে নাই, তারা নির্দ্বিধায় ইমিগ্রেশন ক্রস করতে পারছে, কোনো রকমের সমস্যা তাদের হয় নাই। আমার তরফ থেকে আমি জানানোর চেষ্টা করতেছি, ফিলিপাইন ইমিগ্রেশন হোক, বাংলাদেশ এম্বাসি হোক, আমি যতটুকু চিনি, এই ক্ষুদ্র ইয়াতে যতটুকু চিনি, তাদেরকে এই ইনফরমেশনটা দেওয়া যায় বাংলাদেশিদেরকে এইরকম ভাবে আটকানো হচ্ছে বা তাদেরকে কোনো ইস্যু ছাড়া এখানে ব্যাক করা হচ্ছে। আশা করতেছি সামনে এই জিনিসগুলো সলভ হয়ে আসবে। আর আগেও এরকম হয়েছিল, পরবর্তীতে এই জিনিসগুলো নর্মাল হইয়া বাংলাদেশিরা সহজেই ইমিগ্রেশন ক্রস করতে পারতো। ইদানিং এই জুলাই মাসে, 2024-এর এই জুলাই মাসে দেখা যাচ্ছে যে আবার এই প্রবলেমটা শুরু হয়েছে। যখনই এটা সলভ হয়ে যাবে, আবার নর্মাল হয়ে আসবে, আমি অবশ্যই ভিডিও আপলোড করব, বলবো যে হ্যাঁ সবকিছু নর্মাল হয়েছে। এবং আমি চেষ্টা করব যারা ইনফরমেশন জানতে চান যদি যোগাযোগ করেন আমি আপনাদেরকে জানাই দিতে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।